আল ইনসাফ টেইলার্স, নিত্য নতুন ডিজাইনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله 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 لا মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যাকিরিন শাকিরিন মুহিব্বিন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন। আপনারা আমার মাঝে কত মানুষ একসাথে বিচারণ করতাম, ঘোরাফেরা করতাম, বন্ধু মহলে কত কথা বলতাম, আজকে অনেকেই কবরে চলে গেছে। এই বিপদের মুহূর্তে, এই বিপদের সময়ে আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন। এই জন্য আল্লাহ শুকরিয়া, সকালে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, সুখে থেকে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ পাক খুশি হয়, নেয়ামতকে বাড়িয়ে দেন, সাথে সাথে হায়াতে বরকত দান করেন। আল্লাহ সেহাতে তৈয়বা দান করেন, সুস্থতা দান করেন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, সবসময় স্মরণ করবেন কাকে? গতকালকে এক জায়গায় যাচ্ছিলাম, আল্লাহর এক বান্দা দেখলাম
হঠাৎ করে সে পায়ে একটা আঘাত খেয়েছে, বলে ফেলেছে, হায় খাজা, হায় খাজা। আপনি আমাকে বলেন তো, হায় খাজা এটা বললে কি সব হবে? চিন্তা করলাম, আমি যদি আমার সামনে যখন বলেছে কিছু একটা বলতে হয়, আমি বললাম ভাইজান হায় খাজা না বলে হায় আল্লাহ, ইয়া আল্লাহ বললেই তো বেশি খুশি হইতো। এটি আপনি বুঝবেন না। আচ্ছা, আপনারা সাধারণ জ্ঞানে একটা উত্তর দেন। হায় খাজা আপনি 1 কোটি বার বলেছেন, আল্লাহ শব্দটা একবার বলেছেন, ভালো কোনটা? আপনারাই তো ফতোয়া দিয়ে দিয়েছেন। কিন্তু এই সাধারণ জ্ঞানটা ওই লোকটা বুঝলো না, এবং আমি তাকে বুঝাইতে চাইলাম, সে বুঝলো না। শুধু আমি আপনাদের খেদমতে আরজ করি, আমরা সবাই মানুষ, আমরা সবাই মুসলমান। এই মুসলমানের মধ্যে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে 3টা কোয়ালিটিতে বিচার করবেন। 1 নাম্বার বিচার হবে বিনি হিসাবে তারা জাহান্নামে চলে যাবে, কোনো হিসাব নাই তাদের, এবং তারা চিরকাল জাহান্নামে থাকবে। নাউজুবিল্লাহ বললেন না? আচ্ছা, যারা জাহান্নামে যাবে এদেরকে কে বানিয়েছে? আপনার 5টা ছেলেকে আপনি কোলে পিঠে করে মানুষ করেছেন, কাউকে কিন্তু খারাপ কোনো জিনিস পড়ায়া খাওয়ায়া কিন্তু মানুষ করেন নাই। এবং যতদিন পর্যন্ত সে শৈশবকাল কৈশোরকাল ছিল, তখন আপনি তাকে ভালো করেই একই স্নেহে একই ভালোবাসায় বড় করেছেন। কিন্তু আপনি জানতেন না আপনার এই সন্তানটা একটা চোর, ডাকাত, হিরুঞ্চি, গাঞ্জাখোর, ডাকাত হবে, সন্তানের চোর, এটা আপনি জানতেন না। ভাইজান রে, আমার মালিক সব কিছু জানে কি জানে না? এখানেই তো প্রশ্ন, তোর চোর ডাকাত আমার মালিক বানায় না গো ভাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে চোর ডাকাত আমি তোদের বানাই না, আমি তোদের একটা কমন সেন্স দিয়েছি, আমি তোদের একটা বুদ্ধি দিয়েছি, ব্রেন দিয়েছি। এই ব্রেনটাই, বুদ্ধিটাই, দিমাগটা যতদিন পর্যন্ত সুস্থ থাকবে ততদিন তুই মানুষ। যেদিন এই জিনিসটা শেষ হয়ে যাবে তখন আর মানুষ থাকবি না, গরু ছাগল হয়ে যাবি। গরু তো দেখবেন যেই মায়ের গর্ভে জন্ম নেয় ওই মায়ের সাথে কিন্তু সে মিলন করতে চায়, ঠিক না বেটি? ওর কোনো এসার শক্তি আছে? কিন্তু পৃথিবীতে এমন কোন জানোয়ার সন্তান জন্ম নেয় নাই, গরুতে যেটা করে এটা কোনোদিন সন্তান মাতার ভিতর মায়ের সাথে আসতে পারে না, ঠিক না? এখানেই তো সবচাইতে বড় দেখার বিষয়, যতদিন এই মাথাটা বুদ্ধিটা ভালো ছিল ততদিন পর্যন্ত আপনার আমি ভালো ম্যান ছিলাম। যেদিন আপনি আর আমি হয়ে গেলাম বাবা গরু ছাগলের হুকুমে, অর্থাৎ পাগল হয়ে গেলেন, পাগলেও যা খায় ছাগলও তাই খায়। ছাগল গরুতে, কুত্তা বিলাইতে কোনো আপন পর চিনে না, পাগলও কিন্তু চিনে না। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেন, বান্দারে আমি তোমার সুস্থ একটা মস্তিষ্ক দান করছি, ব্রেনটা দিয়েছি। পাগলের যেরকম শরীয়ত নাই, তোমার পরে শরীয়ত আছে। এই বুদ্ধি মেধাটা যারা আমি আল্লাহর পক্ষে খাটাবে তারা জান্নাতি, যারা আমি আল্লাহ থেকে ডাইভেট হয়ে অন্যদিকে চলে যাবে তারা কি? আবু জেহেল মানুষ না গরু? উতবা সাহেবানা মানুষ না গরু? ওমর রাদিয়াল্লাহু তাআলা মানুষ কিনা? একই বংশে, একই জায়গায়, একই ফ্যামিলিতে দুই ভাই বসবাস করলো। হয়তো আত্মীয়তার দিক দিয়ে মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই। মক্কায় যারা দেখবেন রাসূলকে মেরেছে অধিকাংশের সাথে, লতার সাথে, পাতার সাথে তাদের রক্তের সম্পর্ক আছে না নাই? আবু জেহেল হুজুরের বাবার আপন চাচতো ভাই, আপন চাচতো ভাই। আবু জেহেল হুজুরের আপন চাচা না, কিন্তু চাচতো চাচা, অর্থাৎ হুজুরের বাবা আব্দুল্লাহর আপন চাচতো ভাই।
যেরকম আমার রসুল হযরত আলী, এইরকম আলীর বাপ চাচারা যেরকম আলীর বাবা আর আমার নবীর বাবা একই মায়ের সন্তান। আর আবু জেহেল আব্দুল মুত্তালিবের ভাইয়ের সন্তান। ভালো করে বোঝার চেষ্টা করবেন। হেশাম থেকে এই আবু জেহেল কিন্তু আপন চাচতো ভাই। ভাইজানরে একই রক্ত, যদিও চাচার দিক দিয়ে আলাদা, রক্ত এক কিনা? দাদা তো এক, দাদা এক। কিন্তু মনে রাখবেন, এই লোকটা যদি একবার আমার নবীর দিকে ভালো নজরে তাকাইতো, মক্কার এমন কোন মায়ের পুত নাই আবু জেহেলের সামনে দাঁড়াইতে পারে। আবু জেহেলের 3টা কোয়ালিটি ছিল, আপনারা কতটুকু জানেন আমি জানি না। 1 নম্বরে আবু জেহেলের চেহারা সুন্দর ছিল। আবু জেহেলের চেহারার দাড়িগুলো এত সুন্দর ছিল যে কোনো মানুষ তাকে দেখলে আকৃষ্ট হয়ে যেত। 2 নম্বরে সে আকল ম্যান, অর্থাৎ তার ব্রেনের এবং বুদ্ধি এত বেশি ছিল, এই জন্য তার নাম ছিল আবুল হেকাম। আবুল হেকাম মানে বুদ্ধির বাপ। বড় বড় এমপি মন্ত্রী অন্য দেশ থেকে আসতো এই আবু জেহেলের কাছে বুদ্ধি করাই করতে, বুদ্ধি নিতে আসতো। এত ব্রেনের অধিকারী ছিল আবু জেহেল। আবু জেহেলের এত ব্রেন ছিল, বুখারীতে আসছে, আমি আপনাদের একটা সিমটম বর্ণনা করছি। আবু জেহেল এমন বিচক্ষণ ব্রেনের মালিক ছিল, মক্কায় 2টা নেতা ছিল সবচাইতে দামি। একটা হলো উতবা বিন রুবিয়া, যার কথা কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন। সূরা তাহার শুরুতে দেখবেন শায় নুজুলে উতবা বিন রুবিয়ার কথা বিশ্বনবীর কাছে জিবরাইল নিজে বর্ণনা করতেছে। উতবা বিন রুবিয়া আর আবু জেহেল এই 2 জন ছিল অত্যন্ত প্রখর ব্রেনের অধিকারী। এই 2টা বদমাইশ। দেখেন, বুদ্ধি থেকে আল্লাহ তাদের কম দিছে। আমার কথা বুঝছেন কিনা আমি জানি না। বুদ্ধি তাদের কম ছিল, কিন্তু তাদের বুদ্ধি কই লাগাইছে তাই দেখেন। চিংড়ি মাছ দেখবেন, চিংড়ি মাছের ঘিলু কিন্তু কইতায়, হ্যাঁ, চিংড়ি মাছ পায়খানা করে কোন দিক দিয়ে? মাথা দিয়ে। যেখান দিয়ে খায় ওখান দিয়ে পায়খানা করে চিংড়ি মাছ। যেই মুখ দিয়ে খায় ওইখান দিয়ে চিংড়ি মাছে মাথা পায়খানা করে। পৃথিবীতে একটা মাখলুক যেখান দিয়ে খায় ওখান দিয়ে পায়খানা করে। এই জন্য দেখবেন চিংড়ি মাছ কিন্তু সামনের দিকে কোনোদিন লাফ মারে না, ও পিছনের দিকে মারে। কেন পিছনে মারে? আর বুদ্ধির গুতে আলো পিছনের দিকে, সামনের দিকে না। আবু জেহেলের বুদ্ধি ছিল পিছনে, সামনে না। ও সামনে দেখে নাই, পিছনে ভালো দেখছে। কথা বলে না কেন? ও পিছনটা ভালো বোঝেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে সাইজ করা যায়, বুদ্ধিটা ছিল। তা আবু জেহেল এত ব্রেনের অধিকারী ছিল, যদি কোনো যেই বংশের ছেলে, সে বৃদ্ধ না সে বয়সী লোক, কোন বংশের ছেলে কখন কোন দিকে কয় ঘন্টা আগে রাস্তা দিয়ে গেছে, তার পায়ের ছাপ দেখে আবু জেহেল বলতে পারত। কি মনে করলেন আপনি? পা দিয়ে যদি কোনো ছেলে বালুকার জমিন দিয়ে হেঁটে যেত, তার পায়ের ছাপ অনুমান করে আবু জেহেল বলে দিতে পারতো এটা কোন বংশের ছেলে, ওর বয়স কত, ও কত সময় আগে এখান দিয়ে গেছে। এত ব্রেনের অধিকারী ছিল এই লোকটা। এই জন্য তার নাম ছিল আবুল হেকাম। হয়ে গেল আবু জেহেল, কারণ সে মানুষরূপী একটা জানোয়ার ছিল, মানুষরূপী একটা মানসিক রোগী ছিল। কারণ তার ব্রেনটা আল্লাহ দিয়েছেন ঠিকই, কিন্তু কাজে লাগাইছে শয়তানের দিকে, আল্লাহর দিকে নয়। আমাদের বাংলাদেশেও কিছু মানুষরূপী পশু আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এদের ব্রেন গুলা দেখ সাহারিয়া কবির একটা মুরগি চোরা। কথা কন না কেন? এরে কিন্তু আল্লাহ বুদ্ধি কম দেয় নাই। কবি শামসুর রহমান এই চোরাটায়, এই বদমাইশটায় এত বুদ্ধি ছিল, ওর বুদ্ধির গুতায় ওর মাথায় হেলিপোর্ট হয়ে গেছে। হেলিকোপ্টারে যেরকম কোনো গাছ গাছলা জ্বালায় না, ওর মাথায় কোনো চুলা ছিল না। বুদ্ধির গুতায়, বুদ্ধিতে বেড়ে নেওয়ার মাথার চুল ধাক্কায় উঠে ফেলেছে। আর বুদ্ধির গুতায় মরার কয়েক বছর আগে বইলে ফেলছে বিচারায় হইয়া হইয়া। আজানের শব্দ কানে ভেসে আসছে, ওই ভদ্রলোক বলে ফেলছে ফজরের আজান আমার কাছে মনে হয় বেশ সাতার কাস্টমার ডাকতেছে। দেখছেন বুদ্ধি কোনখানে লাগাইছে।
বেরেন কোথায় লাগাইছে এই বদমাইশটা? তোর মর্মে মর্মে আমার আল্লাহ বুঝাই দিয়েছে, আজানের ধ্বনি যদি বিশ্বাস তার খদ্দের ডাকার আওয়াজ হয়, কবরে তোর কোন বাপ আছে এটাও বুঝাই দিতে পারবে। মানে কথা বলো না কেন? এরা হলো মানুষরূপী মানসিক রোগী এবং মানুষরূপী পশু। বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কোরবানির একজন পশু কিনেছে এই কোরবানিতে, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমার শিল্পপতি কোটিপতি ভাইরা, না বলে পারছি না, জিজ্ঞেস করলাম গরু কিনছেন কত দিয়া? আমাকে বলে কিনছি, যা দিয়ে কিনছি। আমি বললাম ইনশাল্লাহ মনে হয় ভালো টাকা দিয়ে কিনছেন। আপনাকে মতো মোল্লার কাছে বললে কি আপনাকে পারবেন এই টাকা দিয়ে গরু কিনতে? কথা বাড়াইলাম না, আমি শুধু তাকে এতটুকু বললাম, মোল্লারা পারবে না, হয়তো তারা ছোটখাটো দিবে, কিন্তু আপনি যেভাবে গৌরব করে বললেন, আপনি 5 লাখ টাকা দিয়ে গরু কিনলাম, আমার মাবুদের কাছে 5 পয়সার দাম নাই। লোকটা আমার কি বলে জানেন? যান যান, বাজে কথার দরকার নেই, কার কি হিসাব আল্লাহ দেখব, আপনার কাছে শিখতে হবে না। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, মানুষরূপী জানোয়ার কিছু পশু এই সমাজে আছে না নেই? রসুলের যুগেও ছিল, আদম আলাইহিস সালামের যুগেও ছিল, সব যুগে ছিল। দেখবেন আমাদের সবচেয়ে বড় বুদ্ধি কোথায় লাগাই জানেন? ধর্মের ক্ষেত্রে লাগাই। 1 নম্বরে লাগাই কোথায়? মসজিদ মাদ্রাসা নিয়ে বিরেন কাটাই, ইমাম সাহেবকে নিয়ে বিরেন কাটাই, মুয়াজ্জিন নিয়ে বিরেন কাটাই, মাদ্রাসা নিয়ে বিরেন কাটাই। আছে না নাই? কিছু কিছু মানুষরূপী জানোয়ার আছে। এই যে চামড়া, যখন আপনার আমি মাদ্রাসার জন্য কালেকশন করতে গিয়েছি, আমি তো কালেকশন করি না আমার মাদ্রাসার জন্য। দেখবেন অনেক সভাপতি সেক্রেটারি মাদ্রাসার ক্ষেত্রে, আরে মিয়া সে জাকাত দেয়, সে নিজের চামড়া দিয়ে দিছে, পশুর চামড়া মাদ্রাসায়। সে গেছে যে ভাই এতিমখানা সারা বছর কালেকশন করতে পারি নাই, চামড়াটা একটু দাও তোমার পশু। কি 300-150 টাকা পেয়েছে, কি করবা? হট করে কি বলে সে জানেন? এটা তোমাকে একটা ব্যবসা। কথা বল না কেন? আর বেরেন কোথায় গেছে? 150 টাকার চামড়া নিয়ে মাদ্রাসার সভাপতি কি এর ব্যবসা করবে? একটা মাদ্রাসার প্রিন্সিপাল কিসের ব্যবসা করবে বলেন? আহা, কথাগুলো বলছি মর্মে মর্মে উপলব্ধি করে, হয়তো আগামী জুমা আপনিও বাঁচতে পারেন, আমিও বাঁচতে পারি না, আমিও চলে যাবো, আপনিও চলে যাবো, কিন্তু আমার কথাগুলো সারা পৃথিবীতে থাকবে। এই মিডিয়ার দ্বারা কত যুগ থাকবে, কত বছর থাকবে আমি জানি না, তবে একটা কথা আমি বলে দিয়ে যাই, যেই কথাগুলো বলছি, কথাগুলো দিলের কানে শুনে আমল করার চেষ্টা করেন। কবর কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়, যেখানে গেলেই আপনাকে সুন্দর বিছানা দিয়ে দিবে, আপনি আরামে ঘুমিয়ে থাকবেন। ওখানে আপনার কোনো দিমাগ, কোনো তাকব্বরি চলবে না। এক মাদ্রাসার হুজুর আমার হাত ধরে কেঁদেই দিয়েছে, হুজুর গেছি মাত্র 200 টাকার চামড়া, এর গরু হলো 60,000 টাকা। বর্তমান ঢাকায় 60,000 টাকায় গরু মিয়া, একটা ছাগল আমার কাছে চাইছে 75,000 টাকা। 75,000 টাকার দাম ছাগল চাইছে এই বছর। আর একটা গরু কিনছে 65,000 টাকা দিয়া। চামড়াটা মাদ্রাসার জন্য এতিমখানা থেকে হুজুর গেছে, হুজুরে বলে চামড়া হাত দিবেন না, কোপ দিয়ে হাত কেটে দিলাম। আপনার সভাপতির কন গা হেডটা দিতে, আমারটা দিব না। 150 টাকার চামড়া হুজুরে হাত কেটে ফেলে। এই চামড়াটা নিয়ে কি হুজুর পকেটে নিয়ে যাবে? আপনাকে পাও ধরে বলছি, কোরবানি আপনারা দিবেন বেঁচে থাকলে আগামী বছর, যাকাত আপনারা দিবেন। দিলের কানে শুনে শুনে আমার মৌলারে খুশি করে যায়। আল্লাহকে সন্তুষ্ট ছাড়া কোনো আমল আসমানে যাবে না। যারা হাতটা কেটে ফেলতে পারে 150 টাকার একটা চামড়ার জন্য, সে বুঝে তাহলে কি তাকাব্বারি করে গরুটা কিনেছে, কত অহংকারের বিনিময়ে গরুটা পশুটা কিনেছে। আল্লাহ আমাদের অহংকার মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন। আজকে বাজান আযাব গজব আমাদের উপরে চেপে আসতেছে, ঠিক না বেটে? ভালো ভালো উলামা একরাম আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই যে 17 জন কোরআনের পাখি, গত 3 দিন আগে একই ফ্যামিলিতে শিক্ষক সহ 8 জন 8টা কবর এক জায়গায় করেছে। আপনারা ফেসবুকে পেপারে আপনারা দেখেছেন। আচ্ছা আপনি বলেন, একটা ফ্যামিলিতে এই উস্তাদের কাছে ভাইগনা, ভাতিজা, নিজের 2টা ছেলে সহ
জন মানুষ একই ফ্যামিলির থেকে একই জায়গায় কবর হলে এর আত্মীয় স্বজন মা বাবা যখন দেখবে এই কবরগুলা, বলেন তো তাদের কাছে কেমন লাগবে? যুবক ভাইরা রে, কিসের বাহাদুরি দেখাও? তাদের মৃত্যু কিন্তু স্বাভাবিকভাবে হয় নাই, কল্পনাও করতে পারে নাই। বন্যায় প্লাবিত স্থান দেখতে গেলে হাওরের মধ্যে আজরাইল ওখানে হাতুড়ি নিয়ে বসে আছে। আজরাইল আমাদের জন্য রুমাল নিয়ে বসে আছে। ওই গন্তব্য স্থানে আমাদের ট্রলারটা যাওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল একে থাবায় আমাদের 17 জনকে নিয়ে যাবে। কার লাগিয়া বাচ্চ সুখে সুন্দর এই বাসা, ডাকাশিলে যাইবা চলে মাওলারি হুকুম। এত সুন্দর বাড়ি তোমার, ঘরে সুন্দর নারী, সবাই তোমায় পণ করে দিবে, উড়ে গেলে পাখি, সবাই তোমায় ভুলে যাবে, উড়ে গেলে পাখি। যুবক বন্ধুরা, আমি তোমাদের অত্যন্ত বিনয়ের সাথে বলি, আর বাহাদুরি দেখায় লাভ নাই, আর বাহাদুরি দেখায় না। সুখে থাকো দুঃখে থাকো মাওলারে ভুলিও না। আমার মালিক ছাড়া তোমার বান্ধব কেউ নাই। এই যে 17 জন যুবক, ছোট ছোট বাচ্চারা চলে গেল, মাত্র 5 মিনিটের ব্যবধানে সবাই লাশ হয়ে গেল। গ্রামের ছেলেরা অধিকাংশ সবাই সাঁতার জানে, এদের মধ্যে হয়তো 2-1 জনের সাঁতার জানে না। বাজানদের সাঁতার জানলেও কাজ হইল না। আমার বিশ্ব নবী বলে, উম্মতের রে, কখন কে চলে যাইবা কেউ জানে না। যুবক ভাইরা, আমি তোমাদের 2টা পায়ে হাত দিয়া বলতে চাই, জীবনটা তুমি আর খারাপ রাস্তায় শেষ করে দিও না। অন্তত আমার মালিকরে বন্ধু বানাইয়া কবরে যাইও, কবরে যাইয়া বন্ধুর সাথে তুমি কথা বলতে পারবা। আবু জাহেল আমার বিশ্ব নবীকে বলেছিল, মুহাম্মদ রে, কবরের জিন্দেগি বিশ্বাস করি না। যদি কবরের জিন্দেগি সত্য হইতো, আমার বাবা হিসাব উঠিয়ে আমার বলতে পারতো, বাবা আমি এখনো আছি। তোমার দাদা আব্দুল মুত্তালিব কবর থেকে উঠে বলতো, যদি কবরে মৃত্যুর পরে কিছু থাকতো, একটা না একটা আলামত আমরা পাইতাম। মানুষ মরে যাবে, মাটি হয়ে যাবে, এটা বিশ্বাস করি না রে মুহাম্মদ। আমার বিশ্বনবী বলেন, চাচা গো, এই কথা বলিও না চাচা, কবর যে কত ভয়ঙ্কর, কবরের জিন্দেগি যত কত কঠিন গো চাচা। দুনিয়ায় একটা লোককে যদি জীবনে কেউ একদিন জীবিত করার সিস্টেম থাকতো, ও চাচা আপনি কি জানেন না ইনজিল কিতাবের ঘোষণা? আপনারা তো নিজেরাই জানেন, ঈসা নবী 7000 বছরের আগে একটা লাশ। আল্লাহু আকবার বলো। আর একটা লাশ হলো ঈসা নবীর জামানাত, যেই লোকটারে মানুষের চিনত। 100 বছর আগে লোকটা মারা গেছে, তার নাতি বলেন, আমি আমার বাবার মুখে শুনছি এখানে আমার দাদাকে দাফন করা হয়েছে, পারলে এই লাশটা উঠাইয়া দেখাও। এই লোকটাও তো কালেমা পড়ে মরে নাই। এই লোকটার কাছে জিজ্ঞাসা করো, এই লোকটার কবরে কোনো কিছু আছে কিনা। আপনাদের জানা আছে ঈসা নবীর একটা
আল্লাহ ক্রেডিট দিয়েছিলেন, একটা মুজিজা ছিল। ঈসা নবী মৃত মানুষকে জীবিত করতে পারতেন, এটা ছিল তার মুজিজা। আর আমার নবীর একটা মুজিজা ছিলেন বাবা, হাজার হাজার মুজিজা। আমার নবী যদি এই শাহাদাত আঙ্গুল দিয়ে আসমানের দিকে তুলতেন, চন্দ্র দুখণ্ডিত হয়ে জমিনে পড়ে যাইতেন। আমার নবী যদি এই আঙ্গুল দিয়ে ইশারা করতেন, চন্দ্র সূর্য তার অস্তিত্ব হারাইয়া ফেলতেন। আমার নবী আসরের রক্তে চন্দ্রের দিকে শুধু একবার কড়া মেজাজে তাকাইছে, বেলাটা ডুবে গেছে, একবার তাকাবার সঙ্গে সঙ্গে আবার চন্দ্র তার নিজের জায়গায় আসছে, আবার সূর্য তার নিজের জায়গায় আসছে। আমার নবীর মুজিজা বাবা। আমার নবী যদি পাথরে আঙ্গুল দিয়ে আঘাত করতেন, ঝর্ণা নহর প্রবাহিত হয়ে যেত। আমার নবী যদি কোনো একটা বাচ্চা বন্দা গাভীর গায়ে হাত দিতেন, অথবা কোনো বন্দা বাজা, যাই বকরিতে কোনোদিন বাচ্চা দেয় না, দুধ দেয় না, বন্দা বকরির গায়ের উপরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর দোয়ার বদৌলতে, নবীর বরকতে বন্দা বকরির ভিতরে আল্লাহ দুধের নহর চালু করে দিতে। একটা ঘটনা মনে পড়ে গেল, বুখারীতে আপনারা দেখবেন, ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস কেন বর্ণনা করেন। বিশ্ব নবীর কাছে একজন ইহুদি মহিলা জিজ্ঞাসা করে, মুহাম্মদ রে, শুনেছি মক্কায় আপনি চন্দ্র দুখণ্ডিত করেছেন, মিরাজের রাত্রে আপনি একটা পাথরের মধ্যে আঘাত করে পানির নহর চালু করেছেন, শুনেছি আপনি এক রাত্রে 27 বছর সফর করেছেন, আপনি কি পারবেন আমার এই বন্দা বকরিটার ভিতর দিয়ে দুধ বাহির করতে? আমার নবী বলে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি 6 আইয়াম। যেই মালিক 6 দিনে দুনিয়া বানাইছে, এই মালিকই পারবে এই বন্দা নারীর ভিতরে, এই বন্দা বকরির ভিতরে দুধ বাহির করে দিতে। দেখবো আপনি পারেন কিনা। আমার নবী তার কুদরতি হাতটা বকরির অলানে একটু ঘষা দিয়ে দিলেন, বকরির পিঠের উপরে হাতটা রেখে বললেন, মালিকের হুকুমে তুমি বন্দা বকরি দুধের ব্যবস্থা করে দাও। নবীর জবান দিয়ে কথা বের হতে দেরি আছে, বন্দা বকরির ওলানের মধ্যে, পানের মধ্যে দুধ আসতে দেরি হয় না। বিশ্ব নবী বলে দিয়েছে, তোমার ঘরের মধ্যে খাবারের অভাব, যে দেখো তুমি যেই জাতা দিয়া গম পিসো, আটা পিসো, যেই জাতা দিয়া তুমি জৌ পিসো, যেই জাতা ঘুরাইয়া ঘুরাইয়া ডাল পিসো, যেই জাতা ঘুরাইয়া ঘুরাইয়া তরকারি এবং হলুদ মরিচ পিসো, ওই জামানায় তো আর মিশিং ছিল না বাবা, মিশিং ছিল আমি ইলিয়াসুর রহমান জিহাদিও দেখছি, এই যে মসজিদের কমিটিরাও দেখছে, আমার মা চাচি দাদিদেরকে দেখছি, জাতা ঘুরাইয়া ঘুরাইয়া ডাল বের করছে। কথা কন না কে? এমন দেখেছি জাতা দিয়া ঘুরাইয়া ঘুরাইয়া মরিচ পেটছে, পাটা দিয়ে ঘষিয়া ঘষিয়ে মরিচ গুলো পেশিয়া পাক করছে। এখন তো সব আপনি রেডিমেড পাইবেন, তখন কিন্তু রেডিমেড খাবারে যে মজা পান, যেটা নিজেরা কষ্ট করে পাকাইয়া খাওয়াইতো, ওই মজার এই মজার মধ্যে পার নিবেন, ঠিক না? অধিকাংশ দেখবেন যত বড় নামি দামি হলুদের প্যাকেট দেখেন না, কিন্তু পুরাইটা মাটি ভরা অথবা রং ভরা, কিন্তু মা চাষিরা ঘষিয়া যেটা পাক করতো ওটার ভিতরে মজাই ছিল আলাদা। রসুলের যুগে জাতা ঘুরাইয়া ঘুরাইয়া হলুদ মেটত, গুতাইয়া গুতাইয়া মরিচ পেস্ত, গম ঘুরাইয়া ঘুরাইয়া আটা পেস্ত। রসুল বললেন, তোমার ঘরে খাবারের অভাব, আমি নবী তোমার জন্য দোয়া করছি, তোমার বিবিরে আটা ঘুরাইয়া ঘুরাইয়া বের করতে বলো। হুজুর গম হতো নাই, আমার বিশ্ব নবী 1 কেজি গম দিয়া বললেন, এটাকে পেস্টে থাকো। খবরদার মনে রাখো, এই 1 কেজি গম পাটার নিচে রাইখা, তুমি জাতার নিচে রাইখা শুধু তোমার বিবিরে পেস্টেই বলবা, পেস্টেই বলবা, যতদিন যত যুগ মনে চায় ততদিন খাইবা, কারো কাছে বলবা না। আপনারা জানেন হাদিসের বর্ণনা
বর্ণনা করা মৌখিক আলোচনা নয়। ওই 1 কেজি গম বিশ্ব নবী তুলে দিয়েছে রাসূলের হাতে, এত বরকত, এত মুজিজা। পাটার নিচে দিয়া, জাতার নিচে দিয়া বিবি রাসূলের সাহাবীর বিবি জাতা ঘুরায় আর আটা পরে, ঘুরায় আর আটা পরে। রাসূল বলেছেন যখন দরকার হবে তখনই নিবা, কমতি নাই, ফুরাবে না। আমি রাসূলের দপ্তরে কমতি থাকতে পারে, রাসূলের মালিক তোমার মালিকের কাছে কোনো কমতি নাই, তার খাজানায় কমতি আছে, জোরে কর। রাসূলের সাহাবী যখনই দরকার হইত 4 কেজি 5 কেজি আটার দরকার, জাতাটা ঘুরাইলি পড়তো, জোরে কর না। যখনই দরকার হইতো সকালে 1 কেজি, বিকালে 1 কেজি, এমনি করে যেকালে যতটুকু দরকার হইতো ঘুরলি দিলেই আটা পড়তো। হঠাৎ একদিন জিজ্ঞেস করে এক সাহাবী, ভাইরে তুমি না আগে অসচ্ছল ছিল, এখন সচ্ছল হলা কেমনে? সাহাবী বলে, রাসূলের দোয়ার বরকতে আল্লাহ পাক আমার কপাল খুলে দিয়েছে। দেখবেন মহিলাদের পেটে কিন্তু কথা থাকে না, কথা বল। জানি আমার এই ওয়াজ ইউটিউবে মহিলারা শোনার পরে রাগ করুক, এটা রাসূলের যুগের কথা, এটা আমার বানানো কথা না। মহিলাদের পেটে কথা থাকে না, রাসূলের সাহাবীর কাছে জিজ্ঞেস করে, সে কয় না, রাসূল নিষেধ করছে, বলবা না, বললে আর এই বরকত থাকবে না। এক মহিলা জিজ্ঞেস করে, ঘটনা কি? বাজার করতে তো দেখি না, আটা পাও কই? খাবার করতে আসে সচ্ছল, সামনাটা তেল তেলা। একদিন 2 দিন বলে খালি কয় না, দেয় আমার স্বামী বরকত চালু হয়েছে। বলতে বলতে বলে ফেলছে, বোন বলো না, এত আটা কই পাও? আর তোমার ঘরে এত সুস্বাদু আটা কোন মার্কেটের থেকে আসে? তোমার ঘরের পাশ দিয়ে গেলি, আহারে আমরাও তো রুটি বানাই, কিন্তু তোমার ঘরের আটার বরকতের ঘেরান অন্য কোথাও পাই না। ওই যে বলছিলাম মহিলার পেটে কথা থাকে না, কয় দেখবা করতে আহে, বান্ধবীর সাথে নিয়ে গেছে, কয় গুল্লি দাও, বান্ধবীর গুল্লিতে কামায় না, বান্ধবী ঘুরায় কাজ হয় না। বান্ধবীর যখন বলছে ঘুরলি দাও, আটা পড়বে, মনে করছে তার হাত আর এই হাত বুঝি এক হয়ে যাবে না। রাসূল বলেছিল কারো কাছে বলবা না, বলে দিয়ে বলছে এখান থেকে আসে ঘুরলি দেওয়ার কাজ হয় না। এখন ওই সাহাবীর বিবিও জাতা ঘুরায়, জাতার থেকে আর আটা পড়ে না। সাহাবী বাড়িতে আসছে, বিবি কান্দে, কাদুসকে কপাল পুড়িয়ে গেছে, কই কেমনে? আর তো আটার কল বন্ধ হয়ে গেছে। সাহাবী সিজদায় পড়ে কান্দে, মানি তোমার রাসূলের বরকত কি কমিয়ে গেল? কোন আওয়াজ আসে না, দৌড়ে পাগলের মতো বিশ্ব নবীর কাছে গেছে, রাসূল আমার ঘরের অটোমেটিক ডিজিটাল আটা বন্ধ। রাসূল বলেন এই বন্ধর পিছনে একটা কারণ আছে, আমি রাসূল তোমাকে যা নিষেধ করছিলাম সেটা তুমি বলে দিয়েছে তোমার বিবি। আর একটা কথা মনে রাখিও, আমার আল্লাহর কুদরত বোঝার সিস্টেম নাই, তোমার বিবি এত বছর খাইছে, কষ্ট নাই, এটা বন্ধ হয়ে যাবে। এই জন্য ও সাহাবী, যদি কারো কাছে না বলতা, আমার কথা মনে রাখতা, কিয়ামত পর্যন্ত এই জাদা দিয়ে আটা পড়তেই থাকতো। আল্লাহর কুদরত বোঝা যায় না। এখনো পর্যন্ত মদিনার সাহাবীরা যখন ওই সাহাবীর বাড়ির সামনে যায়, মসজিদ আছে, বাজার, সাহাবীরা পর্যন্ত বরকতের দোয়া পড়ে। কেন করে জানেননি? আমার নবীর মুজিজার শক্তি আছে না নাই? ঈসা পয়গম্বর কবরের পাশে দাঁড়াইয়া 2 ব্যক্তিরে ডাক দিছে, এ আশাস, ও কায়কাউস, ডাক দিছে। কারণ ওই জামানার নাম তো হিব্রু ভাষার নাম, আরবি তো না। আমাদের আরবি ভাষার নাম আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল জব্বার। এই যে ইব্রাহিম যে নামটা শোনেন, ইসমাইল, এটা হিব্রু ভাষার নাম। যদি এখন আরবিতে আল্লাহ করে দিয়েছেন, রূপান্তরিত করেছেন, কিন্তু মনে রাখবেন এই নূহ যদিও কোরআনের ভাষা, এটা কিন্তু ইব্রানি ভাষা। আসাদ বলে ডাক দিছে, আল্লাহর বান্দা উঠতাছে, বাবা প্রায় 25 হাত লম্বা একটা মানুষ যদি মাটি ছিঁড়ে উঠে, বলেন তো তার অবস্থা কি?
লোকটারে তো রাখছে 100 বছর আগে, ডাক দিছে আশ্বাস উঠ কুম বিদিল্লাহ, ওঠ আল্লাহর হুকুমে, ওইটা কবরের অবস্থা কি কেফা দেখিয়া আশ্বাস করে ডাক দিছে। ও তো উঠতাছে 1.5 কিলোমিটার লইয়া, মাটি চিরা বাইরা উঠতাছে, পাহাড়ের জমিন পুরা মনে হচ্ছে ভূমিকম্প শুরু হয়ে গেছে, পুরা জমিনে ধুলায় অন্ধকার হয়ে গেছে, পুরা পচা মানুষ আগুনে পোড়াইলে যে গন্ধ, দুর্গন্ধ কবর থেকে ছুটে গেছে, ও উঠছে। সমস্ত কওমের মানুষগুলা বলে ইসরা দেখবো না এই লোকটারে দেখতে চাই না। সবাই বলে দেখি না, ওর অবস্থা কি, 100 বছর আগে মরছে, ওর অবস্থা কি। বাজানে কবরের থেকে জীবিত হয়ে যখন মাথাটা উঠাইছে, মানুষ এখন আর ওখানে দাঁড়ায় না, উল্টা দিকে দৌড়ায়। ইসানে তাড়াতাড়ি লোকটারে কবরের মধ্যে ঢুকাইয়া দাও। লোকটা সোজা হয়ে দাঁড়ায় বলে, এ বনি ইসরাইলের বেয়াদবগুলি, আমাদের চাইতে বেশি মাতুব্বরি তোরা জানোস না, আমাদের চাইতে অহংকার তোদের বেশি নয়। আমরা যখন জমিনে ছিলাম এই ঈসা নবীর জন্ম হয় নাই। আল্লাহু আকবার। তোমরা মনে রাখো, আগের নবীদের সাথে আমরা বেয়াদবি করেছি, জাকারিয়া নবীর সাথে বেয়াদবি করছি, ইলিয়াস নবীর সাথে বেয়াদবি করেছি আমরা। আসলে নবীদের কথাই সত্য, আমরা ছিলাম ধোঁকাবাজ, আমরা ছিলাম মিথ্যাবাদী, আমরা ছিলাম মাওলার নাফরমানকারী। আসলে আমরা বুঝি নাই গো, কবরের মধ্যে আমরা জানতেছি সকাল বিকাল যে কি পরিমাণ আমাদের আযাব দেয়া হয়। শুধু একটা সিম্পটম তোমাদের বর্ণনা করিয়ে দিই। দেখছো আমার হাতের গোস্তগুলো মোম যেরকম ঝুলিয়া, মোমের কিছু অংশ দেখবেন মোমের সাথে ঝুলিয়ে থাকে, ওই লোকটার হাতের গোস্তগুলা বাবা মোমের মতো গলিয়ে এরকম ঝুলিয়ে আছে, মুখের গোস্তগুলা ঝুলিয়ে রয়েছে। ঈসা পয়গম্বর বলে, আবার ভালো করে জিজ্ঞেস কর না ফারমানগুলি, এ কি সত্যিকারে আসলে আল্লাহর গজব না আমার জাদুতে? বেঈমানগুলা বলে, ঈসা রে যত কথাই বলো সেগুলা জাদু দিয়ে তুই করাইতাছ। ঈসা পয়গম্বর মাথা নিচের দিকে দাঁড়ায় বলে, মানি মৃত ব্যক্তিকে জীবিত করে। আর লোকটা বারবার বলতেছে, দেখছো আমার চোখটা ঝুলিয়া রয়েছে, দেখছো মাথার গিলুগুলা ফুটান্ত ভাতের পানির মতো বাইজা রয়েছে, আমার নারী বুড়িগুলা প্রতিদিন এমন জিনিস আমার খাওয়ানো হয়, আমার গালের এবং নাকের ছিদ্র দিয়ে বড় বড় জায়গা ঢোকে, আমার পেটের নারী বুড়িগুলা এমন ভাবে ধাক্কা দেয় পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায়। আমরাও তোমাদের মতো নবীদের কথা অস্বীকার করতাম, তোমরা খবরদার নবীদের কথা মিথ্যা মনে করিও না, এরা নবীদের কথা সত্য, এরা সত্য, আমরা মিথ্যা। এই কথা বলার সঙ্গে সঙ্গে লোকটা আবার কবরের মধ্যে চলে যায়। ঈসা পয়গম্বর বলে, মানি কবর থেকে লোক জীবিত করে যাদেরকে বিশ্বাস করাইতে পারলাম না, এই জাতির কপালে হেদায়েত হবে না, তুমি আমারে আসমানে লয়ে যাও। মানি আমি আর এই দেশে থাকতে চাই না, যেই দেশে কবর থেকে মানুষ উত্তোলন করার পরও তার কথা বিশ্বাস করে না, এই নাফরমানের দেশে আমি আর থাকতে চাই না, আমারে তুমি আসমানে লয়ে যাও, আমারে তুমি দোয়া কবুল কইরা দাও, আমারে মৃত্যু দিও না গো মালিক, আমার মৃত্যু দিবা, আমার নবী উম্মত না বানাইয়া মৃত্যু দিও না। এ যুবক ভাইরা একটা কথা বলে দিয়ে যাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আসমান থেকে জমিনে বাইতুল্লাহর পরে পদার্পণ করবেন। বাইতুল্লাহর ছাদের উপর ঈসা নবী যখন সিয়াত নিয়ে নামবে, ঈসা পয়গম্বর দাঁড়ায় দাঁড়ায় জিজ্ঞেস করবে, এই উম্মতেরা কি আমার উম্মত না নবী মুহাম্মদের উম্মত? সবাই বলবে আমরা নবী মুহাম্মদের উম্মত। ঈসা নবীও বলবে আমিও তার উম্মত, আমি আজকে নবী হয়ে আসি নাই, আমি আসছি একমাত্র আমি মুহাম্মদের উম্মত হইয়া। তোমাদের খেদমতে আমি আরজ করতে চাই, কবরের জিন্দেগি সত্য না মিথ্যা? আবু জেহেল এত বুদ্ধি থাকার পরও তার বুদ্ধি কামে লাগছে? এই সত্য কথা কোন কামে লাগছে? হালাকে একটা কথা বলে দিয়ে যাই, হুজুরের আপন চাচার নাম ছিল আবু লাহাব। নাম শুনছেন? হ্যাঁ রে, কুদ্দুস মেয়ের মতো বই রইলেন মিয়া। আবু লাহাবের নাম শুনছেন?
তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু জেহেলের নাম কোরআনে নাই, আবু লাহাবের নাম কিন্তু কোরআনে আছে। আল্লাহ পাক বললেন ধর আবু লাহাবের হাত দুইটা। কে বলছে? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের হাত দুইটা ধর, কার হুকুম? হালাকে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহ এত বড় গজব কেন আবু লাহাবের পরে দিল? এই আবু লাহাব আমার নবীরে কত উপকার করছে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আবু লাহাব মক্কার ভিতরে একজন বড় নেতা ছিল এবং আবু লাহাবের দুইটা ছেলের সাথে নবীর মেয়েও বিয়ে দিয়েছিল। একটু চাচা আর একটু ভাই, এক চাচা হলে আর একদিকে মাইয়ে বিয়ে দিলে বিয়ে হয় না? উতবা সাহেবা, ও ভাইজান, এই আবু লাহাব হুজুরের অত্যন্ত আপন চাচা, রক্তের চাচা। এই আবু লাহাব যখন কাবা ঘরের সামনে বসে আছে, মক্কায় খবর হয়ে গেল আব্দুল্লাহর ঔরসে আমিনার গর্ভ থেকে একটা বাচ্চার জন্ম হচ্ছে, যে বাচ্চাটা তামাম পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ। যে আমিনা কুয়ার পারে দাঁড়াইলে 10 হাত কুয়ার নিচে যদি পানি থাকতো, আমার বিশ্বনবী মায়ের গর্ভে থাকার বরকতে আমিনা কুয়ার পাশে দাঁড়াইলে বাবা কুয়ার পানি একবারে মুখে চলে আসলো। আমিনা কাবা ঘরের সামনে দাঁড়াইলে লাত উজ্জা হাবাল, যেগুলা তাকে খোদা স্বর্ণ দিয়া কোষ্টি পাথরে বানানো মূর্তি, লাত উজ্জা হাবাল, ওজায় এত বড় বড় পাথরের মূর্তি, 360টা মূর্তি। আমার নবীর মা কাবা ঘরের দরজার সামনে ডাক দিছে, আমার গর্বে মুহাম্মদ মানি, আমার মুহাম্মাদের বরকতে তুমি আমার ডাকটা কবুল করো। আমার নবীর নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে 360টা মূর্তি ধারাস ধারাস করে জমিনে পড়ে গেছে, কাবা ঘরের ভিতরে সিজদায় পড়ে গেছে। কাবা ঘরের দরজা, সামনের দরজা কাঁপতাছে নবীর নাম শুনে। হুজুরের চাচা আবু লাহাব পিছনে দাঁড়ায় আছে। আমিনা রে, মুহাম্মদ নাম তুমি কোথায় পাইলা? অত সুন্দর নাম। বলে আমার স্বামী রেখে গেছে আহম্মদ, আমি রাখছি মুহাম্মদ। এই নাম দুইটা সিলেক্ট করছে আমার আল্লাহ, এই কাবার মালিক সিলেক্ট করছে। স্বপ্নের ভিতরে আমাকে দুইজনেই নাম রাখতে বলছে। আবু লাহাব কি বলে শোনেন। আবু লাহাব বলে নাম যেরকম সুন্দর আমার ভাতিজার কামও সুন্দর। হালাকে আমার আল্লাহ আবু লাহাবের বিরুদ্ধে কি নাযিল করে? তাব্বাত ইয়াদা। আরে মেয়ে পড়েন না, তাব্বাত ইয়াদা। তাব্বাত ইয়াদ মানে হাত। ও আগুনের শিখা, ও আমার পাঠানো গজব, আবু জেহেলের হাত দুটা অচল করে দে। কে বলতেছে? কারণ কি? এই হাত দিয়ে আবু লাহাব যখন আমার নবী মায়ের গর্ভ ছিলেন কাবা ঘর ধরে দোয়া করে, মানি আমার ভাই আব্দুল্লাহ নাই, আমার ভাতিজারে আমি নিজে লালন পালন করব। এত শুভ সংবাদ আবু লাহাব দিল। নবী জন্মের যেদিন হয়ে যাবে রবিউল আউয়াল মাসের 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ জিনাই কর। জন্মের তারিখের মধ্যে ভেজাল আছে, জন্মের তারিখের মধ্যে ইখতিলাফ আছে বাবা, মৃত্যু তারিখের মধ্যে কোনো ইখতিলাফ নাই। মুহাদ্দিসগণ লেখেন 12 তারিখ যদি রবিউল আউয়াল মাসের হুজুরের শুভ জন্ম হয়। আবু লাহাব কি করছে জানেন? কাবা ঘরের সামনের দরজা ধরে কান্দে আর কয়, মালিক রে, আমার ভাতিজা জন্মের পরে বাপ বলে কাউরে ডাক দিতে পারবে, আমার ভাতিজারে তুমি নিজ হাতে দেখো। পাথরের মূর্তির কাছে দিয়ে বলে, খোদা আমার ভাতিজারে তুমি দেখে রাখো। রাত্রে বলে, ও গ্রীষ্মকালের খোদা, ও গরমকালের খোদা, ও শীতকালের খোদা, ও আমাদের সবচেয়ে বড় খোদা উজ্জা, তুমি আমার ভাতিজারে দেখে রাখো। নাউজুবিল্লাহ কইলেন না? ওই খোদারই যাইয়া কয় আমার ভাতিজারে দেখো। যদিও তার কাছে ডাকটাল আমার কাছে নাজায়েজ, কিন্তু সে তো আমার নবীর প্রেমে পড়েই ডাকছে। কথা বল না কেন? আজকাল ভাতিজা জন্ম নেয়, ভাই যদি মারা যায় চাচারা দেখতেও যায় না, কয় একটা ভেজাল জন্ম নিল।
হালাকে দেখেন নবীর চাচারা কত উদরত হইয়া এই আবু লাহাব সাথে সাথে উট কোরবানি দিয়ে দিছে, বিলায় দিছে। এবং আবু লাহাবের একটা বান্দি ছিল সোয়াইবা নাম, কি নাম, এবং ছিল অত্যন্ত সুন্দরী। ও আজাদ করে দিয়া বলে, আমার ভাতিজারে তুই দুধ খাওয়াবি। আমি কোন বান্দির দুধ আমার ভাতিজার মুখে দেব না, তোরে আজাদ করে দিলাম। তুই যদি আমার প্রিয় বান্দি, তোরে অনেক টাকা দিয়ে খরিদ করছিলাম, উচ্চ বংশের থেকে তোরে জিদে আনছিলাম অনেক টাকা দিয়া, কিন্তু আমি তোরে কেন আজাদ করে দিলাম? আমার ভাতিজার খবর যখন তুই দিয়েছিস, আমার ভাতিজা জন্ম নিয়েছে, তুই আমার খবরটা আগে পৌঁছাইছিস বিদায় তোরে আজাদ করে দিলাম। কিন্তু মনে রাখবি, তোরে একটা শর্তে আজাদ করলাম, তুই আমার ভাতিজারে দুধ খাওয়াবি। এই জন্য দেখবেন আমার নবীর 3 জন দুধ মা পাওয়া যায়। একজন হলো প্রথম দুধ পান করছেন মা আমেনা, 2 নম্বরে সুয়াবিয়া, 3 নম্বরে হালিমা সাদিয়া। মারহাবা বলেন। এই দুগ্ধ মা এই বান্দিটা যখন আজাদ করিয়া দেয়, এই বান্দিটার কপালে কিন্তু কালেমা নসিব হয়েছিল। আমার নবী তারে এত সম্মান করতেন, মাঝে মাঝে বসতেন, মা গো মা, আমার চাচার কপালে কালেমা হইল না, তোমার কপালে কালেমা হইল গো মা। আর এক রাওয়ায়াত আছে, এই বান্দিটার কপালে কালেমা নসিব হয় নাই। বিশ্বনবীকে টার্গেট করে দোয়া করতেন, আল্লাহ কিয়ামতের মাঠে যদি আমার মা আমিনাও তো আমার কাছে কালেমা পড়ে মৃত্যুবরণ করে নাই, তখন আমি নবী ছিলাম না। আমার মাকে যদি হিদায়াত দাও, তুমি আমারই চাচার আজাদকৃত বান্দিটাকে হিদায়াত দিয়ে কালেমা পড়াইয়া মুসলমান করে কিয়ামতের মাঠে উঠাইও। কারণ আমি কোন ইহুদি নাসারার মুখ থেকে দুধ খাবো এটা তুমি জানতে চাও না, এটা তুমি বরকতান বুঝতেও চাও না। আমার মা হালিমা সাদিয়া যেমনি আমার সাথে জান্নাতে যাবে, আমার ওই 2 মাকেও তুমি জান্নাতে আমার সঙ্গে করে দিও। কারণ সেই মা যাই হোক, আমি দুধ পান তো করেছি, আল্লাহু আকবার বলেন। কারণ আমি বিশ্বনবী যেই মায়ের দুধ পান করে আমার ভক্ষণ করেছি, আমার পেটে ঢুকিয়েছি, আমি বড় হয়েছি, আমার ওই মাদের কথাগুলি আমার মনে রাখতে হবে। এই যুবক ভাইরা, ছোট্ট কথা একটা কথা শোনাই দিয়ে যায় হাদিস কেনা। আপনারা যারা হজ করেছেন, হালিমা সাদিয়ার কবরটা এখনো পর্যন্ত মদিনার ভূখণ্ডে জান্নাতুল বাকি কবরস্থানে আছে বাবা। পুলিশ দাঁড়িয়ে থাকে, তারপরে দেখবেন হাজিরা দাঁড়ায় দাঁড়ায় কান্দে। কেন কান্দে জানেননি? আমার বিশ্বনবী কয়েকটা লাশ তার নিজের হাতে রাখছে, কয়েকটা লাশ আমার নবী নিজের হাতে রাখছে। তার ভিতরে হালিমা সাদিয়ার লাশ। বিশ্বনবী যখন কানে শুনলেন আমার মা হালিমা সাদিয়া মৃত্যুর শয্যায় সজ্জিত, আবার নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমার মা যত সময় পর্যন্ত দম আছে, এই অচিন পাখি যত সময় পর্যন্ত বিরাজমান, খাঁচার মধ্যে যাচ্ছে আর আসতেছে, নাক দিয়া কান দিয়া, যেখান দিয়ে আমার মায়ের বাতাসটা প্রবাহমান, যত সময় পর্যন্ত আমার মা মৃত্যুবরণ না করবে, আপনারা সবাই জোরে জোরে কোরআন শরীফ পড়ে। এই জন্য দেখবেন হাদিসে আছে, মৃত্যুর শয্যায় কেউ থাকলে মাসলাটা মনে রাখেন, মৃত্যুর সময় কাউকে বলা যাবে না কালেমা পড়েন, এ কথা বলা নিষেধ। তাকে বলা যাবে না কালেমা পড়েন, এই কথা বলা যাবে না। যদি সে বলে ফেলে আমি পড়তে পারি না, কাফের হয়ে যাবে। কারণ তখন আপনিও বসা, শয়তানও আপনার কাছে বসা। একটা নামাজিকে বেঈমান করে দিয়ে যদি শয়তান তাকে মারতে পারে, শয়তানের জীবনে সবচাইতে বড় একটা সুবর্ণ কাজ। এই জন্য হাদিসে আসছে, কোন মৃত্যু শয্যায় সজ্জিত ব্যক্তিকে বলা যাবে না আপনি কালেমা পড়েন, এটা বলা যাবে না, এটা নিষেধ। তাকে বলা যাবে না, তার পাশে বসে পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি পড়বেন, আপনারটা শুনে শুনে সে পড়বে। এটা তাকে টার্গেট করে বলবেন না যে পড়েন তো, খবরদার। আপনারটা শুনে যদি সে পড়ে, আলহামদুলিল্লাহ, তাহলে মনে করবেন কালেমা নসিব হয়ে গেছে। স্ট্রোক করে রোগীর পাশে বসে কালেমা পড়ার কথা বলবেন না। যদি সে মনে মনে বইলাও পেলে, তোরাই কালেমা বললে কি হইব, সাথে সাথে যে বেঈমান হয়ে যাবে। হুশ থাকা অবস্থায় তাকে কালেমার তালকিন দিবেন,
বেহুশ অবস্থা বলা যাবে না আপনি কালেমা পড়েন, বেহুশ অবস্থাও যদি বলে ফেলে অসুবিধা হয়ে যেতে পারে। বিশ্বনবী বললেন সাহাবীরা জোরে জোরে কোরআন শরীফ পড়েন। হালিমা সাদিয়া সাহাবীদের সাথে কোরআন শরীফ পড়ে কোরআন তেলাওয়াত করতে করতে অচিন পাখি উড়াল মেরে চলে গেল। অচিন পাখি কাকে বলে বাবা? যাকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, চেনাও যায় না, সে কোথা থেকে যায়, কেমনে বের হয় কেউ জানে না। নাকের নিঃশ্বাসটা কোন জায়গা দিয়ে যায়, কখন যায়, কিভাবে যায়, এটা আপনি বলতে পারবেন? ওইটার রং কি, কি খায়, কি চায়, কিছুই আপনি আর আমি বলতে পারি না। এমনকি বিশ্বনবীও বলতে পারতেন না এই পাখিটা উড়িয়া কোন দিক দিয়ে ঢোকে, কোন জায়গা দিয়ে বের হয়, কখন কতটুকু জায়গায় সে সচ্ছল করিয়া আবার গরম বাতাসটা বের হয়েছে, এটা বিশ্বনবীও বলতে পারতেন না। নবী এই জন্য বলেন সাহাবীরা আপনারা কালেমা জোরে জোরে পড়েন, জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন। হালিমা সাদিয়া দেখলেন আর কোনো আওয়াজ নাই। নবী একবার হালিমা সাদিয়ার মাথাটা বুকে নেয়, আর একবার হাতটা ধরে আমার নবী ডাক্তার, পৃথিবীতে নবীর চাইতে বড় ডাক্তার কেউ আছে? কিসের ক্যারাপাসিয়াস ডাক্তার, কিসের কার হার্টের ডাক্তার, কিসের কার ডায়াবেটিসের ডাক্তার? আমার নবী এমন ডাক্তার, চেহারা দেখে বলে দিতে পারতেন কোন রোগে আপনি আক্রান্ত। ইমাম আবু হানিফার খবর জানেন, ইমাম আবু হানিফা ওযুর পানি দেখে বলতে পারতেন আপনি কোন কোয়ালিটির গুনাহ করছেন। আল্লাহু আকবার বলেন। ইমাম আবু হানিফা নাকি একটা যুবক ওযু করতেছে বদনি দিয়ে পাহাড় অঞ্চলে, কুফা নগরীতে, পানি গড়ায়া গড়ায়া পড়তেছে। আবু হানিফা বললেন তুমি কালকে জিনা করেছো। যুবক আশ্চর্য হয়ে গেলেন, হুজুর হুজুর আপনি কেমনে বললেন আমি গতকালকে জিনা করেছি? ওরে বাবা বলতে হবে না, আমি আল্লাহর একজন নাখান্দা গোলাম। তুমি যখন ওযু করতেছিলা, তুমি যেই হাত দিয়ে জিনার দিকে যাইতেছিলা, পাও ধুইতেছিলা, পায়ের ভিতর থেকে হাতের ভিতর থেকে যেই চোখ দিয়ে চেয়ে যাইতেছিলা, ওই চোখ আর মুখের ভিতর থেকে জিনার গুনাহ প্রবাহিত হচ্ছে। আর একজনের কাছে দাঁড়ায় ওই আবু হানিফা বলতেছে বাবা এদিকে আয়, তুই তো আমার পিছনে নামাজ পড়স, আমি দেখতেছি তুই কত কয়েকদিন আগে চুরি করছো। আশ্চর্য হয়ে গেলেন, হুজুর আপনি কেমনে বললেন? বাবা রে তোর ওযুর পানির ভিতর দিয়ে চোরের গুনাহ জোরে যাইতেছে। এই জন্য ইমাম আবু হানিফার সামনে দিয়ে কোনো চোর ডাকাত জিনাখোর যাইতো না, যাইতে সাহস পাইতো না, চেহারা থেকে বলে বলতো। এটা যদি ইমাম আবু হানিফা একজন তাবি, সে সাহাবীকে দেখার কারণে যদি এত বড় আল্লাহ তাকে অর্জন করার সুযোগ দান করে, এত বড় অ্যাবিলিটি আল্লাহ দান করার সুযোগ দান করেন তাকওয়ার দিক দিয়ে, যে হলেন দুজাহানের বাদশা, যার জন্য কিয়ামতের মাঠটা সাজাইবে আমার মাওলা, যার জন্য দুনিয়া বানাইছে গো বাবা, ওই মালিক তারে কত ক্ষমতার মালিক বানাই দিতে। বিশ্বনবী বললেন তোমরা জোরে জোরে আমার দুধমা হালিমা সাদিয়ার কাছে কালেমা পড়ো, কোরআন তেলাওয়াত করো, পড়া হচ্ছে। হঠাৎ করে দেখে হালিমা সাদিয়ার আর নিঃশ্বাস বয় না। নবী আমার মাথাটা বালিশ থেকে সরাই দিয়ে বলেন সাহাবীরা আমার মাকে একটা কালো চাদর দিয়ে শোয়াই দাও। এ মা প্রেমিক ভাইরা, 2 ফোঁটা পানি দিয়ে এখন আল্লাহরে খুশি করবা কেন জানো? আবার নবী প্রমাণ করে দিয়েছে, গর্ভধারিণী মা তোমাদের যাদের ঘরে আছে, আমি হালিমা সাদিয়া আমারে দুধ পান করাইছি, দুধের বিনিময়ে হালিমা সাদিয়াকে টাকা দেওয়া হয়েছে। আমি যদি দুধ মায়ের জন্য এত পাগল থাকতে পারি, তোমরা গর্ভধারিণী মায়ের নাপাক রক্ত খাইয়া মায়ের গর্ভে ছিল, ওই মায়ের হক কেমনে আদায় করবা তোমরা বুঝিয়ে নাও। নবী বুঝাইয়া দিচ্ছে সাহাবীরা তোমরা ঘরের থেকে বের হয়ে যাও, আমার মায়ের কাছে আর কেউ থাকবে না। আমার রিলেটিভ যারা আছে তারা আমার মাকে গোসল দিয়ে দেওয়া হইল, হালিমা সাদিয়াকে কাফন পরিধান করা হইল, হালিমা সাদিয়াকে বিশ্বনবী নিজে জানাজা করলেন। বিশ্বনবী বললেন সাহাবীরা রে তোমাদের কোনো খাট বাসের দরকার নাই, আমার এই মা হালিমা সাদিয়া পূর্ণিমার চাঁদে আমি চন্দ্রের সাথে খেলা করতাম, আমার মা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব জাগ্রত থেকে দেখত,
হালিমা সাদিয়া আমাকে বলতো, মুহাম্মদ রে, কোনদিন আমি আপনার দুধের পিপাসায় কাঁদতে দেখি নাই, জীবনে কোনদিন আমি আপনার একটা আঘাত করে কাউরে মারতে দেখি নাই। কত দামি দামি কথা আমার মা শুনিয়েছে। আমার মা যেমনি আমার লালন পালন করেছে, আমি আমার মায়ের লাশটা নিজে কবরে নিজে নিয়ে যাব। সাহাবীরা পিছনে পিছনে যায়। নবী হালিমা সাদিয়ার কবরের উপরে প্রথম কবরে রাখার আগে শোয়াইলেন। কবরের উপরে রাখিয়া নবী নিজে কবরে নামলেন। কবরের ভিতরে আমার নবী একবারে টান টান হয়ে শীত হয়ে শুয়ে বললেন, উপরের দিকে দুটি হাত তুলে দিয়ে বললেন, মালিক, ও কবরের মালিক, আমার মা দুধ মা হালিমারে তুমি মাইরো না, যদি কোনো কষ্ট দিতে হয় তোমার বন্ধু মুহাম্মদ রে দাও, আমার মা হালিমা সাদিয়ারে দিও না। যদি তোমার কোনো খারাপ সংবাদ শুনাইতে হয় আমারে শুনাইয়ে দাও। যদি আমার মায়ের কোনো খারাপ শব্দ আমি কানে শুনি, আমার হালিমারে আমি কবরে রাখবো না, আমি অন্য জায়গায় ফেলে দিব, কারণ আমার হালিমা সাদিয়া আমার দুধ পান করে কবরে খারাপ অবস্থায় থাকবে, আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সহ্য করতে পারবো না। কোন জাহান্নামী মহিলারে আমি কবরে রাখবো না। আমি নিজ হাতে আমার মাকে রাখতে চাই, নিজ হাতে আমি দাফন করতে চাই। আমার মাকে নিজ হাতে আমি কোলে করে নিয়ে আসছি গো মালিক, আমার কানে একটু খবরটা পৌঁছাইবা। ও বাজান, কবরের উপরের মালিক আওয়াজ দিচ্ছে, জিবরাইল নিজ আওয়াজ দেয়, নবীজি, যেই মা আপনার নিজের লাল রক্তগুলা সাদায় দুধে পরিণত করে নবী আপনাকে পান করিয়েছে, হালিমা সাদিয়াকে রাখতে যাইয়া তো কাকুতি মিনতি করতে হবে। হালিমা সাদিয়াকে আপনার কবরে রাখতে যাই এত কাকুতি মিনতি সুরে বলতে হবে না, হালিমা সাদিয়াকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। হালিমা সাদিয়া আপনার বিশ্বনবী আপনার বিবিদের সাথে জান্নাতে প্রবেশ করবে। আমার নবী কবর থেকে উঠলেন, হালিমার জন্য দাফন করে যখন হাত ছাড়তেছে, মাটিগুলা ছাড়তেছে, প্রতিটা পানির কণার ভিতর থেকে আওয়াজ আসতেছে, মারহাবান মারহাবান ইয়া হালিমা সাদিয়া। আমি শুধু আপনাদের খেদমতে করতে চাই। এটা কারণটাকে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার কারণ হলো জানলে এক আমল আছে যার সাথে সবর আছে, আল্লাহ তার সঙ্গে আছে, আল্লাহর জান্নাতও তার সঙ্গে আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে করে আমিন। তাহলে সবরে জামিল ইখতিয়ার করার দরকার আছে না নাই? আজকে যে 17 জন যুবক মারা গেল পানিতে ডুবে, এরা সবাই মাদ্রাসার তালিম বলেলেন, আল্লাহ এদের রূহটাকে আপনার জান্নাতের আলা মুকামে দিয়ে দেন। যে ছোট ছোট নাবালেগ বাচ্চাগুলো পানিতে শহীদ হয়ে গেল, এরা একটাও জাহান্নামী নয় গো বাবা, একটাও জাহান্নামী। কারণ এরা কোরআনের পাখিরা হাফেজ। আমার বাবুদের কোরআন যাদের সিনার মধ্যে আছে, পানি কেন আগুন কেন দুনিয়ার কোন মাটিতেও তাদেরকে বাবা আযাব দেওয়ার সাহস পাবে না। কারণ যেই বাচ্চাগুলো মারা গেছে আপনারা ফেসবুকে দেখছেন, সবই তালবে লিঙ্গ বাবা। এবং এই তালবে লিঙ্গ যারা মানুষের মতো অমানুষ থেকে ওমরের মতো মানুষ করার কারিগর শিক্ষক, সেও তো মারা গেছে বাবা। আমার বিশ্বাস যেখানে 8টা কবর আছে, ওস্তাদও পাশে ঘুমিয়ে আছে মাদ্রাসার পাশে, ছাত্রগুলা পাগলের মতো কাঁদতেছে, বুঝাইতে চাইতে যে ওস্তাদ আপনি আমাদের রুহানি বাবা, আপনার চোখের পানি দিয়ে আমরা বিদায় দিলাম। চোখের পানি যদি এত আল্লাহর কাছে দামি হয়, চোখের পানির বদৌলতে আপনার জান্নাত বিদ্যমান। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আল্লাহ আমাদের সবাইকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দিন। কখনকার মৃত্যু হয়ে যাবে কেউ জানে না। এই এতগুলি মানুষ লঞ্চ ডুবে যে মারা গেল, এরা জানতো না যে আমরা ওখানে গেলে মৃত্যুবরণ করব। যুবক জুমার নামাজ পড়তে আসছো, লাশ হয়ে বাসায় ফিরতে পারো। আমি আমার মা বোনদেরকে বলবো, আমার আওয়াজ যারা শুনছেন তাদের প্রতিও আমার দাবি থাকবে, দুনিয়া সব কিছু করলো, সাথে আমার মন আর একটু রাখেন, ঠিক না?
ফ্রিজে গোশত জমা করে রাখছেন, কোরবানির গোশত খাবেন, যেমনে মনে চায় হেমনে খাবেন। গোশত পাকাইবার আগে আমার মাওলার প্রশংসা করে খাইয়েন, গোশত খাইবার পরও প্রশংসা করে খাইয়েন। এই গোশত কিয়ামতের মাঠে আপনার নাজাতের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সবাইকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করেন। আমার তাওবাক ইল্লা বিল্লাহ। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।